নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে মেষ রাশির ত্রৈমাসিক ফল বিষয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। মেষ রাশির জাতক ও জাতিকাদের 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে দুপুর 1টা গতে গোচরে গমন করিবেন। সুতরাং আপনাদের 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত নানাবিধ উপায়ে এবং সৎ পথে অর্থ উপার্জন করাইতে সক্ষম করিবেন। তাছাড়া রাশির আয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ বিরাজ করিয়াছেন এবং পূর্বেই শুক্র গ্রহটি কুম্ভ রাশিতেই অবস্থান করিয়াছেন। তাছাড়া 15ই মার্চ সন্ধ্যা 6টা 4 মিনিট গতে মঙ্গল কুম্ভ রাশিতে শনি ও শুক্রের সহিত যুতি যোগ হইয়াছে। এখানে আপাতত দৃষ্টিতে মঙ্গল ও শনির সহিত যুক্ত হওয়াতে একটা ভীষণ অশুভ যোগ সৃষ্টি হইয়াছে, কিন্তু 18ই মার্চ শনি মহারাজ নিজ গৃহে উদিত হইয়াছেন। সুতরাং এই যোগটিকে খুবই গুরুত্বপূর্ণ মানা হইয়া থাকে। তাছাড়া মঙ্গল শুক্রের সাথে যুতি যোগ হওয়াতে অত্যন্ত শুভ যোগ হইয়াছে। এখানে শনি ও মঙ্গলের যোগটি অশুভ কারক হইলেও গোচর ফল বিষয়ে মেষ রাশির পক্ষে শুভ ফলের প্রদায়ক হইবেন। এটিতে অন্যত্র ভাবে যেমন রাজ্য দেশ ও বিশ্বের অশুভ সূচিত হইতেও পারে, তবে কোনো ব্যক্তি বিশেষের সেরকম কোনো অশুভ না হওয়ারই কথা। অর্থাৎ বৃহস্পতি অর্থ প্রাপ্তি করাইবেন, মঙ্গল গ্রহটি ভূ সম্পত্তি লাভ করাইতে পারেন, শুক্র গ্রহটি বহু প্রকার ধনলাভের সহায়তা হইবেন, কেতু গ্রহটি আগামী 18ই মে 2025 পর্যন্ত সম্মান বৃদ্ধি করাইবেন, ভোগ সুখ জীবনযাপন করাইতে সক্ষম করিবেন, অর্থলাভের সহায়ক হইবেন। এখানে রবি বুধ ও রাহু বিরুদ্ধ তথা প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়ে যাইতে পারেন। যেরূপ 13ই এপ্রিল পর্যন্ত বিপদের সম্মুখীন করাইতে পারেন রবিদেব। 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত স্থান পরিবর্তন করিতে হইতেও পারে, সে যে কোনো কারণে হতে পারে। রাহু 18ই মে 2025 পর্যন্ত রোগ ব্যাধির কারক হইতে পারেন, অর্থ ক্ষতির কারক অর্থাৎ অর্থ অপব্যয়ের কারক হইতে পারেন, স্থান পরিবর্তন করাইতে পারেন, অযথা কলহ বিবাদের সম্মুখীন করাইতে পারেন, কোনো শুভ কার্যাদিতে বাধা বিপত্তির সৃষ্টি করাইতে পারেন। তবে দেবগুরু বৃহস্পতি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সাহায্য করিবেন। প্রতিকার হিসাবে যদি বলা যায়, তাহলে আপনার পক্ষে সর্বদা একটা অনন্ত মূল ধারণ করা কর্তব্য এবং সম্ভবস্থলে একটা একমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখতেও পারেন। যাই হোক, মেষ রাশির ত্রৈমাসিক ফল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নূতন রয়েছেন, তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকেই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।